মোট 8টি নতুন ট্রেনের আজকে ফ্ল্যাগ অফ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যার মধ্যে 2টি অমৃত ভারত এবং 6টি বন্দে ভারত এক্সপ্রেস রয়েছে। আর সেখানেই রাহুল গান্ধী তিনি নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই বলে যে গরিবের সওয়ারি ট্রেনে সব স্তরে ভাড়া বাড়িয়েছে রেল, এমনকি সিনিয়রদের জন্য যে সুযোগ সুবিধা দেওয়া হতো, যে ছাড় দেওয়া হতো, তাও পর্যন্ত প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন রাহুল গান্ধী, যেখানে তিনি বলছেন যে প্ল্যাটফর্ম টিকিটের দামও বেড়েছে, বেসরকারিকরণে রাস্তা খুলে দেওয়া হয়েছে। সাধারণ মানুষের কষ্টার্জিত টাকা কি সেলফি স্ট্যান্ড বানানোর জন্য নেওয়া হচ্ছে? দেশের মানুষ কি চায়? সস্তায় গ্যাস, নির্ঝঞ্ঝাট রেলযাত্রা, নাকি শাহনশাহর মূর্তির সঙ্গে ছবি তুলতে? কটাক্ষ করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। পাশাপাশি প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছেন ফিরহাদ হাকিমও। তিনি বলছেন এগুলো সবই হচ্ছে আসলে গিমিক, আমরা সকলকে নিয়ে চলাতেই বিশ্বাস করি। কি বলেছেন রাজ্যের পুরমন্ত্রী দেখুন। আমরা সবাইকে নিয়ে চলার বিশ্বাস করি এবং রামকৃষ্ণ দেবের কথায় যত মত তত পথ। সবাই সেবার মধ্যে দিয়ে একে অপরকে আরো কাছে টেনে নিই। এগুলো হচ্ছে মরণকালে হরিনাম। কালকে আমার দাদা আসছিল বন্দে ভারতে বম্বে থেকে, 8:30টায় আসার কথা, এলো রাত্রি 1:30টায়, এবং বলছে যে স্পিডটা দিয়েছে সেই অনুযায়ী রেল তৈরি না, মানে লাইন থরথর থরথর করে যখন যাচ্ছে তখন কাঁপছে, একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। সুতরাং এইগুলো সব গ্লিমিক। মানুষের আরও উচিত রেলের আগে যাত্রী সুরক্ষার উপরে বেশি জোর দেওয়া, সেলফির ওপর না দিয়ে যাত্রী সুরক্ষার উপরে বেশি জোর দেওয়া। সারা বিশ্বের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে চলেছে অযোধ্যা। অযোধ্যায় কর্মসংস্থান বাড়বে, বেকারত্ব ঘুচবে, এমনকি আর্থিক অগ্রগতি পর্যন্ত হবে। কিন্তু এসব দেখেও বাংলা কিছুই শিখবে না। বাংলার ভবিষ্যৎ 500 এবং 1000 টাকার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার। দেখুন, অযোধ্যা আগামী দিনে এমন একটি শহরে রূপান্তরিত হতে চলেছে যা গোটা বিশ্বের পয়েন্ট অফ অ্যাট্রাকশন অর্থাৎ আকর্ষণের বিন্দুতে পরিণত হবে। এবং যে বিপুল ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হচ্ছে, আগে বা এই মুহূর্তেও অযোধ্যাতে আপনি গেলে দেখতে পাবেন খুব ছোট হোটেল ছাড়া খুব বড় হোটেল নেই। এয়ারপোর্ট শুরু হচ্ছে, স্টেশন বিশ্বমানের তৈরি হচ্ছে। আগামী কয়েক বছরের মধ্যে দেখবেন অযোধ্যা 5 স্টার হোটেলে ভর্তি হয়ে গেছে। এবং এটাই হচ্ছে উন্নয়ন, ডেভেলপমেন্ট। এর ফলে মানুষের অর্থনৈতিক উন্নতি হবে, বেকার যুবকদের কর্মসংস্থান হবে এবং উত্তরপ্রদেশের অর্থনীতি বেড়ে উঠবে। পশ্চিমবঙ্গ তো দেখে শিখবে না। পশ্চিমবঙ্গ তো আস্তে আস্তে আমরা ওই 500 টাকা 1000 টাকা নিয়ে কোনো সংসার চালানো প্র্যাকটিস করা শুরু হয়েছে, এটাই চলবে। রাম রাজ্যে মোদির রোড শো। স্টেশন এবং বিমানবন্দরের উদ্বোধন করার আগে 14 কিলোমিটার দীর্ঘ রোড শো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই যখন রোড শো করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তখন দুপাশে প্রচুর মানুষের ভিড়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাত জোর করে সকলের অভিবাদন গ্রহণ করছেন এবং সেই ছবিও দেখা গেল। ধর্মপথ থেকে রামপথে রাস্তার দুধারে প্রচুর মানুষের ভিড়। রোড শো চলাকালীন প্রধানমন্ত্রীর এই যে কনভয়, সেই কনভয় লক্ষ্য করে পুষ্পবৃষ্টি করলেন অগণিত মানুষ। রাস্তার ধারে তৈরি করা হয়েছিল ছোট ছোট মঞ্চ, সেখানে মন্ত্রোচ্চারণ, রামের ভজন গাওয়ার পাশাপাশি লোকশিল্পীরা নৃত্য পরিবেশন করেন।